বিয়ের জন্য লেহেঙ্গা কেনা হয়ে গেছে। হ্যালো, আমি সৌমা। গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো সকালের টিফিন খেয়ে তারপর চলে আসলাম রান্না করতে। আজ রান্না করব পুঁই শাক। বিয়ে আর বেশি দিন বাকি নেই, তাই বাজার থেকে যেইটুকু সবজি প্রয়োজন, মাছ প্রয়োজন সেইটুকুই আনছি। দেখো কাণ্ড, কাটতে কাটতে কি হলো। এই কাপটার মধ্যে ছিল তেল, আর এখানে দেখো তেল পুড়ে ভর্তি হয়ে গেল। হাতে লেগে তেলটা পুরো পড়ে গেল, আর দেখো চারিদিকে তেলে পুরো ভর্তি হয়ে গেছে। ওই জায়গাটা পুরো পরিষ্কার করে তারপরে তরকারিটা এখন বসিয়ে দেব। একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিলাম সোমবারে, আর একটু পেঁয়াজ দিলাম কেটে। মাছের মাথা বা চিংড়ি মাছ দেবো না বলে একটুখানি পেঁয়াজ দিলাম, তাহলে না টেস্টটা আরও দারুণ হবে। আর জানো তো আমি চুল কেটেছি, তোমাদেরকে দেখাবো, তারাও রান্নাটা করে নিই। আর একটা জিনিস কিনেছি, সেটাও দেখাবো। রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে। এখানে আছে পুঁই ডাঁটা, কুমড়ো আর আলু। এটা আগে দিয়ে দেব, আর পাতাটা পরে দেব। পাতা তো নরম। তোমাদের কার কার বাড়িতে এরকম চালের কৌটোতে চাল মাপো বলো তো? আমি কিন্তু আমার মা, শাশুড়ি মা এদেরকে এই কৌটোতেই মাপতে দেখেছি চাল সব সময়। এতে নাকি মাপটা ঠিক মতো হয়, আর তার জন্য আমিও এতে করেই চাল মেপে সবসময় রান্না করি। আমি অনেকের বাড়িতেও দেখেছি জানো তো, এরকম নারকেল তেলের কৌটোতে করে চাল মাপে। ভাতটা না একটু লেট করেই বসাই, কারণ মা না একদম গরম গরম ভাত খেতে ভালোবাসে। আর তারপরে মা একটার মধ্যে ভাত খেয়ে নেয়, তার জন্য ওই 12টা সাড়ে 12টার দিকেই ভাতটা বসিয়ে দিই। আর এখানে দেখো পাতাটা এখন দিয়ে দিলাম পুঁই শাকের। আর যা যা দিয়েছিলাম আগে, কুমড়ো, আলু আর ডাঁটা, সেগুলো প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই পাতাটা এখন দিয়ে দিলাম। অনেকগুলো কেচেছিলাম ঘুম থেকে উঠেই আজকে, কিন্তু একটাও মেলা হয়নি, আর সেগুলোই এখন মেলছি। আর দেখছো আমি সমানে কথা বলেই যাচ্ছি। আজ তো বৃহস্পতিবার, রাইকে বলেছিলাম ফুল আনতে, আর ফুল এনেছে, কিন্তু তার মধ্যে না আছে বেলপাতা, না আছে তুলসী পাতা, না আছে দুব্ব। আর বৃহস্পতিবার করে তো পান কলা আনতে হয়, সেই পানটাও আনেনি। কি ফুল এনেছে সেটাই নিয়েই আমি বকবক করছিলাম, যে বৃহস্পতিবারের দিন এসব কিছু না দিয়ে কি পুজো দেওয়া যায় বলো। ভাত বসিয়ে এসেছিলাম জামা কাপড় মেলতে, তাই এলাম দেখতে ভাতটা হয়েছে কিনা। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে। দাঁড়াও, এবারে মাঠটা একটু ঝরিয়ে নিই। সামনেই যেহেতু বিয়ে, এখন শুধু বিয়ের আলোচনা, বিয়ের গল্প, কোন দিন কোনটা পড়া হবে, কি পড়া হবে, কবে মেহেন্দি পড়া হবে, এই নিয়ে সারাক্ষণ গল্প চলছে। আলুর বড়া করব, তার জন্য এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। মা ওদিকে পুজো দিয়ে দিচ্ছে বৃহস্পতিবারের, আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, তাই রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। তার আগে রান্নার কটা বাসন ছিল অল্প কটা, সে কটাই মেজে নিচ্ছি। বাসন কটা ধোয়া হয়ে গেছে, চলো এবার তোমাদের একটা জিনিস দেখাই। বিয়ের জন্য লেহেঙ্গা কেনা হয়ে গেছে। তোমাদেরকে আজকে দেখাবো লেহেঙ্গাটা কেমন কিনেছি। তোমাদের তো শেয়ার করা হয়নি যে কি লেহেঙ্গা কিনেছি, কেমন দেখতে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। লেহেঙ্গার কালারটা কেমন হয়েছে সেটা বলবে, আর সাথে জুয়েলারি সবকিছু কেনা কমপ্লিট। আমি ভেবেছিলাম যে সবকিছু কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সাথে তা শেয়ার করব, তাতে বেশি ভালো লাগবে। কারণ লেহেঙ্গার তো ব্লাউজটা ওটা পিস আসে, ওটা পুরো বানিয়ে কমপ্লিট দেখালে পরে ভালো লাগবে। সবার আগে লেহেঙ্গাটা দেখাই, ব্লাউজটা পরে দেখাচ্ছি। কেমন হয়েছে দেখো, একটু দূরে নিয়ে দেখাচ্ছি, তাহলে পুরোটা দেখা যাবে।
লেহেঙ্গার ঘের এতটা, আর ভেতরে না আলাদা ক্যান ক্যান বসাতে লাগবে না, ক্যান ক্যান দেওয়াই রয়েছে। এই যে ক্যান ক্যান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে ক্যান ক্যান দেওয়া রয়েছে। আর লেহেঙ্গাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। কালারটা কি কালার বলো তো? পিকক কালার আছে না, সেই কালারটা। আর লেহেঙ্গাটা দেখো, কাজটা নিচের, এই দেখো একটু কাছ থেকে তোমাদের দেখাই, পুরোটা কাজ করা, আর এই জায়গাটা একটু বেশি কাজ করা। তোমার নিচটা কেমন হয়েছে তোমরা বলো। আর এটা যেখান থেকে কিনেছি সেখান থেকে তোমার পুরো ঠিকঠাক করে রেডি করে দিয়েছে। আর এই লটকনগুলো এগুলো লাগানো হয়েছে পরে। হাতিবাগান গেছিলাম না, ওই লটকনের দোকানে গেছিলাম, তোমাদের দেখালাম, এইগুলো কিনেছিলাম হাতিবাগান থেকে। এই যে কেমন হয়েছে লেহেঙ্গাটা কমেন্ট করে জানিও। আর কালারটা কেমন হয়েছে, দিনের আলোতে অত একটা মনে হয় বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু খুব সুন্দর। আর আমার ক্যামেরায় হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না। আর এই হলো ব্লাউজটা, এটাও হাতিবাগান থেকেই বানিয়েছি ব্লাউজটা। এই দেখো, এটা হলো সামনেটা, আর এটা হলো হাতা। হাতার এখানে এই কাজটা আমরা নিজেরাও আর কি চয়েস করে বসিয়েছি, এরকম ছিল না, এটা নিজেরা পছন্দ করে ওদেরকে বলেছিলাম, ওরা করে দিয়েছে। ফুল হাতা বানানো হয়েছে। আর এটা হলো সামনেটা, গলাটা টপ কাটিং বানিয়েছি। আর এটা হলো পেছনটা, ডিপ গলা, এটা কিন্তু গলাটা করাই ছিল। আর এটা তো লটকন দেওয়া রয়েছে, এই দেখো এটাতে বড় বড়ই কিন্তু ছোট আর কি, ভারী না, ওটা যেমন একটু ভারী আছে, এটা ভারী। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। এই তোমার হলো লেহেঙ্গার ব্লাউজ, আর এই হলো লেহেঙ্গাটা। আমি এত আনন্দের সহিত তোমাদের দেখাচ্ছি, কিন্তু লেহেঙ্গাটা কিন্তু আমি পরবো না, পরবে হলো রাই। রায়ের খুব লেহেঙ্গা পরার শখ, তাই ও লেহেঙ্গা পরবে। এই দেখো, দাঁড়াও ক্যামেরাটা একটু নিচু করে দেখাই। আমি অন্য কোনো বিয়েতে পরবো, ভাইয়ের বিয়েতে আর আমার পরা হবে না। এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই বললো। আর এটার সাথে ওড়নাটাও খুব সুন্দর, ওড়নাটা দেখাই। এই যে ওড়নাটা এটা ডবল ভাঁজ করা, খুললাম না। আর এই যে কাজ করা এখানে, আর পুরোটাই কাজ করা। কালারটা বুঝতে পারছো? যাই হোক, এবারে দেখাই হলো তোমার এর সাথে পরবে যেটা। এর সাথে জুয়েলারি কেনা হয়েছে। জুয়েলারিটার মধ্যে এই রাই, এটার মধ্যে ইয়ে কোথায়, টিকলিটা কোথায় গেল? ও এই যে, এই জুয়েলারিটা কেনা হয়েছে এটার সাথে ম্যাচ করে। ভাইয়ের বিয়ে বলে কথা, কেনাকাটা করতে করতে অস্থির। তোমাদের বলেছিলাম যে পরে দেখাবো কি কেনাকাটা করেছিলাম, এইগুলোই কেনাকাটা করেছি। এটা হলো মাংটিকা, দুপাশে দুটো কানের, আর এই স্টোনের একটা কলার। এটা তোমার এই লেহেঙ্গাটার সাথে খুব ভালো যাচ্ছে তার জন্য। আর এখন ট্রেন্ডিং এ খুব চলছে মাংটিকা, যেটা আর কি তোমার এই মাথাপট্টি, যেটা এই যে এইখানটায় পড়ে, সেটা হলো এইটা মাথাপট্টি। বোঝা যাচ্ছে? এই যে বোঝা যাচ্ছে। এই হলো কেনাকাটা। আর আমার কোনো কেনাকাটা নেই, আমার আর কি যেগুলো পুরনো জিনিস সেগুলোই পরবো। সব হলো রায়ের মার্কেটিং এইগুলো। আর চুড়িও কিনেছে, তোমার চুড়িটাও পরবে না বলে আর তোমাদের দেখালাম না। চুড়িও কিনেছে এর সাথে, তো হাতে এটা পরাতে না আর কি, ব্লাউজে এটা থাকাতে চুড়ি না পরলেও চলছে। এতটা অবধি থাকবে তো বেশ ভালো লাগছে। কেমন হয়েছে লেহেঙ্গাটা বলো কমেন্ট করে। এটা আমি অন্য কোনো বিয়েতে পরবো, তাই এই বিয়েতে পরিনি। সাথে কিনেছি সোনার জিনিস, তোমাদের সাথে মজা করলাম। সোনার জিনিস না, শিহরি কিনেছি। এটা হলো ভাইয়ের বইয়ের গিফট। তোমার কি দেবো ভাবছিলাম, তারপর ভাবলাম শিহরির একটা মঙ্গলসূত্র দিই। আর আমরা যতটা সাজি সে ততটাও সাজে না, একদম হালকা পাতলা সাজে। তার জন্য মাসিমণিও বললো একদম হালকা পাতলার মধ্যে একটা কিছু নিতে, এইটা নিলাম। দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। শিহরির এইটা বোঝা যাচ্ছে?
এই যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। খুব জিনিসটা পছন্দ হয়েছে। আমি প্রথমে হাতের ব্রেসলেট দেখছিলাম, কিন্তু মাসুমিনি বললো হাতের ব্রেসলেট ওর কেনা হয়েছে, তা আমি এর জন্য মঙ্গলসূত্রটা নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, কিন্তু আমাদের তো বেশ পছন্দ হয়েছে। চলো বিয়ের মার্কেটিং তোমাদের দেখানো কমপ্লিট। ঘর গোছাবো, গুছিয়ে স্নান করব, করে খাওয়া দাওয়া করবো। এখন অনেক বাজে, বেলা বাজে তোমার 2টো। চলো আবার পরে আসছি তোমাদের সামনে। আমার মা খেতে বসে এত গল্প করছে যে তোমাদের দেখাবো কি রান্না করেছি না করেছি সেটা একদমই ভুলে গেছি, গল্পেই মগ্ন হয়ে গেছি। হঠাৎ মনে পড়েছে পুঁই শাক খেতে খেতে যে আরে তোমাদের তো কিছু দেখানো হয়নি, আর তারপরে ভাবলাম যা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। অর্ধেক খাওয়া আমার হয়ে গেছে। বড়া করেছিলাম আলুর, সেইটা খাওয়া কমপ্লিট। আর সবে আমি পুঁই শাক দিয়ে খাচ্ছিলাম, তখন মনে পড়েছে তোমাদের তো আমি দেখাইনি। আর ডাল করেছিলাম, ডাল আমি নিইনি, ডাল খেতে আমার ভালো লাগে না, তাই এখানে পুঁই শাকটা নিয়েছি বেশি করে। এই যে পুঁই শাকটা খেতে দারুণ লাগছে। এখন বাজে রাত্রি 8টা, আর এখন আসলাম তোমাদের সামনে। সেই দুপুরবেলা ভাত খেয়েছি, তারপরেই এখন আসলাম। রুটি করলাম, মাকে রুটি খেতে দিয়ে দিয়েছি, মার খাওয়া হয়ে গেছে। আর আমার জন্য এখন বানালাম হলো কফি। আজকে সারা দিনটা যেন ভুল করতে করতে গেছে। দুপুরবেলাতে ভাত খেতে খেতে তোমাদের দেখালাম কি রান্না করেছি, কিন্তু ভাত খাওয়ার পর মনে পড়েছে আমি আজকে চিংড়ি মাছও রান্না করেছিলাম। সেই চিংড়ি মাছটা কাউকে খেতে দিইনি, না নিজে খেয়েছি, আমার মনেই নেই, তোমাদেরও বলিনি। যাই হোক, ওই একটা ভুল গেল। আবার জানো তো কালকের অল্প একটু ভাত ছিল, সেটাও রেখে দিয়েছিলাম যে আমি দুপুরবেলায় খেয়ে নেবো, সেটাও ভুলে গেছি খেতে। এই হয়েছে আজকের কাণ্ড, শুধু ভুলেই যাচ্ছি একটার পর একটা। খাবার ভুলে গেছি, বোঝো কাণ্ড, খাবার খেতে ভুলে গেছি। মাছ রান্না করে মাছ খাইনি, সেটা ভুলে গেছি। মা, আমার তবু মনে পড়েনি, মা মনে করিয়েছে যে আজকে না চিংড়ি মাছ রান্না করেছিলিস, আর তখন আমার মনে পড়েছে যে সত্যি তো চিংড়ি মাছ রান্না করেছিলাম। যাই হোক, আজকের দিনটা সব ভুলেই গেল। সারাদিন সামনেই যেহেতু বিয়ে, এর জন্য সারাদিন ওই বিয়ের গল্প করতে করতে মনে আর কিছু নেই, ওই বিয়ের গল্পই শুধু মাথায় ঘুরছে, এর জন্য সব কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। রাতের খাবার দাবার তো রুটি, মাছ যবে থেকে এসেছে তবে থেকে সকালের টিফিন আর রাতের রুটি আমাদের হয়েই যাচ্ছে, কারণ রাই রুটি খেতে ভালোবাসে, তাই দুবেলাই রুটি হচ্ছে। তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা। আজকের দিনটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি, নাহলে আবার কি ভুল হয়ে যাবে কে জানে।